ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। বিশেষ করে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, ঠিক দশম ভাবে অর্থাৎ ধনু রাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল এই চারটি গ্রহের সংযোগ ঘটতে চলেছে, যেটি 12ই জানুয়ারি 2026 পর্যন্ত এই যোগটি থাকবে। তারপরে আপনাদের ঠিক লাভভাবে অর্থাৎ মকর রাশিতে 18ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই চারটি গ্রহের সংযোগ ঘটবে। তবে 18ই জানুয়ারি সন্ধ্যে 6টা থেকে এবং ঠিক 20শে জানুয়ারি পর্যন্ত পাঁচটি গ্রহ এর সঙ্গে চন্দ্র কিন্তু প্রবেশ করবে। এই যোগগুলো সাধারণত বিরল যোগ, কারণ এগুলো বৎসর 2-3 পরে একবার কিন্তু দেখা যায়। এবং রাশিচক্রের ঠিক এটি নবম স্থানে এবং দশম স্থানে এই যোগ সৃষ্টি হবে। এবং মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক দশমভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গল, এই যে রবির সঙ্গে মঙ্গলের যে সংযোগ, এটা হচ্ছে সাধারণত মঙ্গল আদিত্য যোগ বলা হয়ে থাকে। এবং বুধের সঙ্গে যে শুক্রের যে সংযোগ, এটাকে সাধারণত লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু বলা হয়ে থাকে। দশম ভাব থেকে সাধারণত কর্মেরই বিচার করা হয়ে থাকে এবং বিশেষ করে জীবিকা, পেশা, সম্মান, প্রভুত্ব, মর্যাদা এবং কৃতিত্ব, সাফল্য এবং স্বাধীন পেশা, পদোন্নতি এবং প্রভু, বিচারক, উপরওয়ালা, চাকুরি এবং ব্যবসা ইত্যাদি ইত্যাদি এই দশম ভাব থেকে বিচার্য। যেগুলি বিচার্য শুভ থাকলে এই গ্রহগুলির সংযোগ যে কোনো রাশিতে, যদি আপনার জন্মকালীন গ্রহগুলি শুভ বলবান থাকলে সাধারণত রবি বুধে বুদ্ধিমান করে এবং এখানে স্বার্থপর করে তুলতে পারে, পিতার প্রিয় হয়ে উঠতে পারেন আপনি, রসজ্ঞ, প্রফুল্ল চিত্ত এবং বাক্য কৌশল এবং সৌভাগ্যবান বা সৌভাগ্যশালী কিন্তু করতে পারে। এবং গণিত বিষয়ে দক্ষতা, ভ্রমণপ্রিয়, এগুলো কিন্তু যে কোনো রাশিতে যদি শুভ বলবান থাকলে এই ফলগুলি কিন্তু উঠে আসে। কিন্তু বর্তমানে দেখুন, আপনাদের কর্মভাবে হয়েছে এবং লাভভাবে হলেও কিন্তু এই যে রবির একটি দীপ্তাংশ রয়েছে, 15 ডিগ্রির মধ্যে বা আগে পরে যদি কোনো গ্রহ প্রবেশ করে যায়, তখন সেই গ্রহটি কিন্তু দগ্ধ হয়। দগ্ধ হওয়া মানে সেই গ্রহটি দুর্বল ফল প্রদান করতে পারে, কারণ রবির যে তেজে সেই গ্রহটির যা তার তেজ, কিছু না কিছু সে দগ্ধ হলেই দুর্বল ফল প্রদান করে। রবির পার্শ্ববর্তী থাকে বুধ। বুধ দগ্ধ হলেও কিন্তু দুর্বল ফল প্রদান করে না, কারণ রবির পার্শ্ববর্তী এবং সবসময় একটি দিক বুধের সবসময় উত্তপ্ত, আরেকটি দিক কুল, প্রচণ্ড ঠান্ডা। তাই জন্যই বুধের মধ্যে দ্বৈত কারকতা লুকিয়ে থাকে। তার পাশেই রয়েছে শুক্র, শুক্রের পরে পৃথিবী, পৃথিবীর পরে মঙ্গল। মঙ্গল অনেকটি দূরবর্তী স্থানে রয়েছে, যেটি আমরা আউটার প্ল্যানেট বলে থাকি। এই যে একসঙ্গে একই রাশিতে সংযোগ ঘটা মানেই মঙ্গল মানে তার রবির কাছাকাছি চলে আসা। তখন এই যে দগ্ধ হয়ে গেলে আপনার কাছে কিন্তু দুর্বল ফল কিন্তু উঠে আসবেই। তবে এটি কর্মভাবে হওয়ার জন্য রবি মঙ্গলের যে যোগটিকে সাধারণত শুভ হিসেবেই ধরা হয়ে থাকে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে রয়েছেন এই সময় দেখবেন শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে উঠে আসবেই। বিশেষ করে বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য চাকরিতে হয়তো করে রেখেছেন, এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, কোনো মিলিটারি ফ্লেটে অমুক জায়গায়, কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনাদের কর্মভাবে পড়বে, তাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে, এইটুকু বলতে পারি। এবং মঙ্গল এবং রবি জন্মকাল শুভ বলবান থাকলে প্রচুর জীবনী শক্তি, সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে। সংক্রামক রোগের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু তুলবেই এবং নিজের ভাগ্য নিজেই কিন্তু তৈরি করবে, কারণ রবি হচ্ছে রাজা, তার দ্বারাই কিন্তু। এবং এইটি কর্মভাবে সবাই কিন্তু শুভ ফল প্রদান করে, লাভভাবে শুভ ফল প্রদান করে। কিন্তু আপনার গ্রহটি কেমন রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু ফলটি পাবেন। তবে অশুভ থাকলে সাধারণত দুর্ঘটনাজনিত আঘাত, জাতক হঠকারী কিন্তু কাজকর্মে হঠকারী করার জন্য কাজকর্মে অশান্তি বা অকারণ ঝগড়া, কলবিবাদে জড়িয়ে পড়া এবং উত্তেজিত হয়ে যাওয়া, সংসারে অশান্তি সৃষ্টি করা, এগুলো কিন্তু প্রদান করতে পারে। এবং এই জায়গায় মঙ্গলের সঙ্গে বুধেরও সংযোগ ঘটবে একই জায়গায়, যেহেতু থাকার জন্য জীবনী শক্তি,
বাড়াবে বা বল বাড়াবে, তার ক্ষেত্রে বা শক্তি বাড়াবে, সাহস বাড়াবে, চাকরিতে পদোন্নতি, উন্নতি, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য, এগুলো কিন্তু জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি, অ্যাডভেঞ্চার প্রিয়, এগুলো কিন্তু শুভ থাকলে কিন্তু আপনাকে প্রদান করবে। আর অশুভ থাকলে মঙ্গল বুধে অশুভ থাকলে জাতককে এর মধ্যে লোক ঠকানো ব্যাপারটা, লোভটাকে বাড়িয়ে তোলা, ক্রোধ বেড়ে যাওয়া এবং বিশেষ করে আবেগপ্রবণ হয়ে যাবেন এবং হঠকারী বারবার জাতককে ঠকতে হতে পারে। এই জায়গা কিন্তু বুধ মঙ্গলের সংযোগে ঘটবে এবং এই জায়গায়ও কিন্তু মঙ্গলের সঙ্গে শুক্রেরও সংযোগ ঘটবে, যেটি মঙ্গলের যে উগ্র স্বভাব বা উগ্র মেজাজকে শান্ত করাতে পারে বা শুক্রের দ্বারা শান্ত হয়ে যেতে পারে, কারণ শুক্র এমনিতে নৈসর্গিক শুভকারক গ্রহ এবং সাহস, আত্মবিশ্বাস, কর্মক্ষমতা, ব্যবসায় অর্থ উপার্জন বা আয় বাড়াবার জায়গাটা কিন্তু এখানে তুলে নিয়ে আসতে পারে। যদি অশুভ হয়ে গেলে মঙ্গল শুক্রতে অশুভ হলে ব্যয় কিন্তু আপনার ঘটাবে, হঠকারী করে তুলবে এবং নিজের ক্ষতির প্রতি উদাসীন আপনি থাকবেন। প্রেমে, অবৈধ প্রেমে সব থেকে বিশেষ করে জড়িয়ে দেওয়া এবং স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক স্থাপনের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এবং রবির সঙ্গে শুক্রেরও এই জায়গায় সংযোগ ঘটছে এবং যদি শুভ থাকলে উদার দানশীলতা এবং বিনীত স্বভাব হয়ে যাবে এবং সদা আনন্দ ভাব বা ময় হয়ে উঠবেন বা শিল্পী, সঙ্গীত, কবিতা প্রিয় এবং বিশেষ করে দেখবেন আয় বাড়াবে এবং অশুভ হলে কিন্তু চারিত্রিক দোষ এটা কিন্তু সৃষ্টি করবে বিশেষ করে এবং নৈরাশ্য, হতাশা, অসুখী জীবন। তবে ভালো দিকটা অধরাই কিন্তু এই রবি শুক্রের যোগে কিন্তু রয়ে যাবেনি। ভালো দিকটা কিন্তু দেখবেন যার জন্মকালীন রবির দ্বারা শুক্র যদি পীড়িত অবস্থায় থাকে, কারণ বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক শুভকারক, এদের পীড়িত হয়ে যাওয়া মানে আপনাকে নানান দিক দিয়ে বাধা বিপত্তি আনবে। এই যেমন শুক্রের সঙ্গে বুধের যে সংযোগ ঘটবে, এটা কিন্তু যার জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন এখানে সৎ, ভালো মানুষ, প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি, স্মৃতিশক্তি এবং যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ মানেই হচ্ছে আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যের সফলতা, উপার্জন বাড়াবে যে কোনো উপায়, শুভ বলবান থাকতে হবে, তবেই আপনার ক্ষেত্রে এগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং এই দশমভাবেই কিন্তু বৃহস্পতির দৃষ্টিও আপনার পড়বে, বৃহস্পতির দৃষ্টিও দশমভাবে পড়ছে, দশমপতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে, আপনাদের রাশিপতি। মঙ্গল, শনিও আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যেটা আপনাদের শনির সাড়ে চলছে, সে ওখান থেকে আপনাদের ঠিক কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করছে। এখানে মঙ্গলের দৃষ্টি শনির উপর, শনির দৃষ্টি রবি, মঙ্গল, বুধ, শুক্র এদের উপর পড়ছে এবং এইরা যদি এই যে মঙ্গলের দৃষ্টি পড়া মানেই শনির অশুভ প্রভাবটাকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। আপনাদের যে শনির সাড়ে প্রভাবে আপনারা নানান বাধা বিপত্তি পাচ্ছেন, কারণ মঙ্গল দেখবেন শনির ঘরেই তুঙ্গস্থ হয় আর শনি মঙ্গলের ঘরেই নিচস্থ হয়। তাহলে এখানে শনির অশুভ প্রভাব মঙ্গল বৃহস্পতির দ্বারাই কিন্তু নিষ্কাশন হয়ে থাকে। তবে এই জায়গায় দেখবেন শনির অশুভ প্রভাবটাকে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে আপনাকে যে কোনো কাজে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করতে পারে এই সময়কালীন। এবং যখনই এই লাভভাবে আপনাদের প্রবেশ করবে, পাঁচটি গ্রহ 18, 19, 20 এই যে কদিনে দেখবেন এই যোগটাতে আপনারা অতি শুভ ফলগুলো এই কটা দিন পেতে পারেন। কারো ক্ষেত্রে দেখবেন এটা লাভভাবে হওয়া মানে যাবতীয়, কেউ লটারি থেকে সাফল্য লাভ করতে পারেন, চাকরিতে সাফল্য লাভ করতে পারেন, বিবাহিত জীবনে সাফল্য লাভ করতে পারেন, যে কোনো দিক দিয়ে সাফল্যের জায়গাটা কিন্তু উঠে আসবেই। কারণ দেখবেন বিশেষ করে কি হচ্ছে, একটা অভীষ্ট পূরণের ভাব, বিশেষ করে আয় লাভ এবং বিশেষ করে যাবতীয় দিক দিয়ে এখানে 3 ফেব্রুয়ারি পর্যন্ত যোগটা সৃষ্টি হবে এবং কোনো গ্রহের এখানে দৃষ্টি থাকবে না এবং এই যোগটাকে সাধারণত বিরল বলা হয়ে থাকে, কারণ বেশ কিছু মানে এটা তো সবসময় এই যোগ সৃষ্টি হয় না, মাঝে মধ্যে এই যোগ সৃষ্টি হয়। 2 বছর, 2.5 বছর অন্তর অন্তর বা 3 বছর অন্তরও এরকম ঘটনা ঘটে, কারণ যখনই পার্শ্ববর্তী জায়গায় যখনই একসঙ্গে চলে আসে সাধারণত এই যোগটা এই জায়গায়ও ঘটছে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। অতি অবশ্যই আপনারা এই দশম ভাব বা লাভ ভাব থেকে শুভ ফল কিন্তু পাবেন, কিন্তু মেন কিন্তু বলবে আপনার দশা অন্তর্দশা কী চলছে, কারণ দশা অন্তর্দশা অনুযায়ী ভালো মন্দ ফলটি কিন্তু পাই, যে এই যোগে এই ফলগুলো পাওয়া যায় সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। কিন্তু আপনার কি দশা চলছে বা অন্তর্দশা চলছে এবং গ্রহ সন্নিবেশ, মেন আপনার যে গ্রহ সন্নিবেশ, জন্মকালীন যে গ্রহ সন্নিবেশ, সে যদি সবল থাকলে তবেই সবল ফলটা উঠে আসবে এবং অশুভ থাকলে অশুভ ফলটাই কিন্তু আপনি পাবেন সেই দশা অন্তর্দশার মাধ্যমে।
তাই এই যোগে আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো যদি দশা অন্তর্দশা পারমিট করলে অতি অবশ্যই আপনি লাভ করবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।